আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ কয়দিন সব থেকে বেশি পরিমাণে কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে যে কমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া কলেজটা পরিবর্তন করতে চাই। অনেকে আমাকে মেইল করছে কলেজ পরিবর্তন করবো, অনেকে ফোন করছে, আবার অনেকে চাচ্ছে যে গ্রুপটা পরিবর্তন করবে। আবার প্রায় সংখ্যক শিক্ষার্থী বলছে আমার 4 সাবজেক্টে সমস্যা, আমি এটা পরিবর্তন করতে চাই, বা যেই সাবজেক্টটা আমি নিতে চাই না ওটা নিয়ে ফেলেছি, পরিবর্তন করতে চাই। অর্থাৎ কলেজ পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, এই তিনটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কমেন্ট পাচ্ছি। নোটিশ কবে দিবে, আবেদন কবে থেকে শুরু হবে। আমি প্রথমেই তোমরা যখন কলেজে ভর্তি হয়েছিলে তখন আমি বলেছিলাম যে কলেজে ভর্তি হওয়ার পরবর্তীতে 3 থেকে 4 মাসের ভিতর টিসির নোটিশটা আসলে দিয়ে দেয়। তো সেই অনুযায়ী এতদিনে কিন্তু টিসি নিয়ে শিক্ষা বোর্ডের চিন্তা ভাবনা করে ফেলানোর কথা এবং সকল বোর্ড টিসি নোটিশ দিয়ে দেওয়ার কথা। সেক্ষেত্রে আমি যদি সময়টা হিসাব করে ধরি তাহলে সেই সময়টা হচ্ছে সামনের মাসে, অর্থাৎ এই মাসটা তো প্রায় ধরতে গেলে শেষ। আমরা যদি নভেম্বরের কথা বলি তাহলে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নভেম্বর মাসে তোমাদের টিসির নোটিশটা প্রকাশ পেয়ে যাবে, এবং টিসির নোটিশ প্রকাশ পেলে তোমরা ইটিসি, বিটিসি, গ্রুপ চেঞ্জ, সাবজেক্ট পরিবর্তন, অর্থাৎ টোটাল সবকিছু তোমরা করতে পারবে। ইটিসিটা কি বলি, অনলাইনে তোমাকে টিসির আবেদন করতে হবে, অর্থাৎ একই বোর্ডের একটা কলেজ থেকে অন্য একটা কলেজে তুমি যেতে পারবে, এটা হচ্ছে ইটিসি। বিটিসিটা কি, বোর্ড পরিবর্তন, একটা বোর্ডের কলেজ থেকে অন্য একটা বোর্ডের কলেজে ভর্তি হওয়াটাকে বলে বিটিসি। আমি তোমাদেরকে একটু দেখাই। এই মুহূর্তে যে নোটিশটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইরকম একটা নোটিশ, এটা হচ্ছে 2023 সালের নোটিশ। 24 সালে তো এখনো প্রকাশ পায়নি। এই সেম কোয়ালিটির একটা নোটিশ প্রকাশ পাবে, যে নোটিশের উপর উল্লেখ করা থাকবে যারা সাবজেক্ট পরিবর্তন করতে চায়, বিষয় পরিবর্তন, তারা করতে পারবে, যারা গ্রুপ পরিবর্তন করতে চায় তারা করতে পারবে, যারা বিটিসি বা ইটিসি নিতে চাই তারাও নিতে পারবে। অর্থাৎ টোটাল কার্যক্রমগুলো একটা নোটিশের মাধ্যমে তুমি করতে পারবে, এবং কোনটা করতে কত টাকা লাগবে এখানে উল্লেখ করা আছে। কালকে আমাকে একটা শিক্ষার্থী ফোন দিয়ে বললো যে তার কলেজ নাকি তার কাছে 5,000 টাকা চেয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা অনৈতিক কাজ, অযৌক্তিক একটা কাজ। এরকম কাজ কলেজ কর্তৃপক্ষ করতে পারে না, তাদের করার অধিকার নাই। টিসি নিতে 5,000 টাকা কিভাবে লাগবে, এই কোনোদিন সম্ভব? এখানে শিক্ষা বোর্ড ক্লিয়ারলি বলেছে 700 টাকা লাগবে। যদি কোনো শিক্ষার্থী ইটিসি বা বিটিসি নেয় 700 টাকা লাগবে। এই 700 টাকা হচ্ছে তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি প্রথমে টিসির আবেদন করবে, সর্বসাকুল্য সবকিছু মিলিয়ে যদি ধরো সেক্ষেত্রে তোমার ওইখানে 2,000 টাকা খরচ হতে পারে, 1500 থেকে 2,000 টাকা খরচ হতে পারে। কেন খরচ হবে? প্রথমত যখন টিসির নোটিশ প্রকাশ পাবে তুমি টিসির আবেদন করবে, অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তীতে আবেদনটা কোথায় যাবে? বোর্ডের কাছে যাবে। বোর্ড তোমাকে অনুমোদন দিলে পরবর্তী যেই কলেজে তুমি পড়াশোনা করছো এই কলেজ থেকে একটা অনুমোদন আসবে। ওই কলেজ কর্তৃপক্ষ যদি তোমাকে অনুমোদন দিয়ে দেয় তাহলে যেই কলেজে ভর্তি হবে ওই কলেজে আবার আরেকটা অনুমোদন দিবে। সবকিছু অনলাইনে করতে হবে। তুমি জাস্ট একবার আবেদন করবে, পরে বসে থাকবে, অনুমোদনগুলো অটোমেটিক্যালি হবে, ঠিক আছে? যখন দুই কলেজ থেকে অনুমোদন দিয়ে দিবে তখন আবার বোর্ডের কাছে এই নোটিফিকেশনটা যাবে। বোর্ড তখন চূড়ান্ত অনুমোদন দিয়ে দিলে কলেজ কর্তৃপক্ষ তোমাকে ছাড়পত্র দিতে বাধ্য। এখন তারা যদি তোমার কাছ থেকে 1,000 টাকা ডিমান্ড করে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ কি, কলেজ কর্তৃপক্ষ এটা করতে পারে না। যাকে যে ছাড়পত্রটা লিখে দিবে বা যে কষ্ট করবে তোমার জন্য তাকে তুমি 200, 300 বা 400 বা সর্বোচ্চ হলে 500 দিয়ে দিতে পারো চা বিস্কুট খাওয়ার জন্য, যে আপনি একটু খরচটা রাখেন, আমাকে একটু তাড়াতাড়ি ছাড়পত্রটা দিয়ে দেন। এইটা করতে পারো সর্বোচ্চ। তাছাড়া আদার্স কোনো কিছু তোমাকে করতে হবে না। তার পরবর্তীতে যেই কলেজে তুমি ভর্তি হবে, নতুন ভাবে ভর্তি হবে, সেই কলেজে তো মাস্ট বি তোমাকে ভর্তি ফিটা দিতে হবে। কারণ কি, ওই কলেজে পড়াশোনা করলে, ওই কলেজে তুমি পরীক্ষা দিবে, ওই কলেজের সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে তারা কলেজের টোটাল 1 বছরের ভর্তি ফি তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে। অর্থাৎ ওই কলেজের ভর্তি ফি যা সেটা তোমাকে দিতে হবে, কিন্তু পুরাতন কলেজে তোমাকে কোনো টাকা দিতে হবে না। পুরাতন কলেজ যদি চায় যে আমাকে এত পরিমাণ টাকা দিয়ে তারপরে কলেজ তোমাকে ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে তারা বেআইনি একটা কাজ করছে। তুমি শুধুমাত্র যে ছাড়পত্রটা লিখে দিবে তাকে কিছু চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দিলে, এটা হচ্ছে যাতে তোমার কাজটা সে দ্রুত করে, ঠিক আছে? এখানে কোনো বেআইনি কিছু দেখতে পাচ্ছি না। এটা তুমি খুশিও তাকে দিবে যাতে তোমার কাজটা, অন্যান্য কাজ ফেলে তোমার কাজটা সে দ্রুত করে দেয়। এই কাজটা জাস্ট করবে। তাছাড়া 1,000 টাকা পুরাতন কলেজে দিতে হয় না। টাকা দিতে হলে তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে, বোর্ডের কাছে টাকা দিতে হবে, এবং দ্বিতীয়ত যেই কলেজে নতুন ভর্তি হচ্ছে ওই কলেজের ভর্তি ফিটা দিতে হবে। এই হচ্ছে টোটাল খরচ। তাছাড়া টিসির ক্ষেত্রে আদার্স কোনো খরচ নাই। যদি অতিরিক্ত কেউ খরচ দাবি করে সেটা হচ্ছে সে বেআইনি একটা কাজ করছে, এর বিরুদ্ধে অবশ্যই তুমি কথা বলবে। টিসি বিষয়ক, গ্রুপ পরিবর্তন বিষয়ক, সাবজেক্ট পরিবর্তন বিষয়ক প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি, প্রচুর পরিমাণে মেসেজ পাচ্ছি, অনেকে ইমেল করছে, অনেকে ফোন দিয়েও কথা বলছে। সবাইকে বলছি ধৈর্য ধারণ করেছো, আরেকটু ধৈর্য ধারণ করো। ইনশাআল্লাহ নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে টিসির নোটিশটা পেয়ে যাবে। অর্থাৎ সময় অনুযায়ী আমরা এতদিন যাবত যেগুলো দেখে আসছি যে কলেজে ভর্তি হওয়ার এতদিন পরে টিসির নোটিশটা প্রকাশ পায়। কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের সেই সময়টা হচ্ছে নভেম্বর মাস বা নভেম্বরের শেষের দিকে, এবং টিসি নোটিশ যে সকল বোর্ড একই সাথে প্রকাশ করবে এমনটা ভাবার কোনো দরকার নেই। ঢাকা বোর্ড টিসির নোটিশ কালকে প্রকাশ করতে পারে, যশোর বোর্ড অন্যান্য দিন প্রকাশ করতে পারে, কুমিল্লা বোর্ড আরো 1 মাস পর প্রকাশ করতে পারে, এমনটা হতেই পারে। টিসির নোটিশটা এটা সম্পূর্ণ যে
বোর্ডের ব্যক্তিগত বিষয়, বোর্ড যখন প্রকাশ করবে তখনই আবেদনটা শুরু হবে, অর্থাৎ তোমাদেরকে এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না। তবে খুব শীঘ্রই যে তোমরা টিসি নোটিশটা পেয়ে যাচ্ছ এটুকু আমি তোমাদেরকে কনফার্ম করছি। অনেক কমেন্ট মেসেজ পাচ্ছিলাম আলাদা করে, সবাইকে বলা আসলে এভাবে সম্ভব হচ্ছিল না বা ইমেলে উত্তর দেওয়া সম্ভব হচ্ছিল না, একটা ভিডিও বানিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার একটা ইনফরমেশন পেয়ে গেছো। অপেক্ষা করো, যখনই টিসি নোটিশ দিবে সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের দিকে নজর রাখো। এই সোহেল রানা অফিসিয়াল চ্যানেলই তোমাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবে যে শিক্ষার্থীরা এখন টিসি নোটিশ প্রকাশ পেয়েছে, এখন তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ তোমাদের এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করতে হবে না বা খোঁজ খবরও রাখতে হবে না, খোঁজ খবর আমরা রাখছি, নোটিশ প্রকাশ পেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।